আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটি করে 10 হাত করে ঘর, 2 খুব ঘর তৈরি করতেছি। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর আগে কিন্তু আপনাদের শর্ট ভিডিও দিয়েছি, তো পুরো ঘরের ভিডিওটি পাবেন আপনারা। 2 খুব ঘর করেছি। একটি করে ঘর হচ্ছে 10 হাত করে লম্বা, 2 ঘর 20 হাত। তো মিডল পয়েন্টে কিন্তু খোঁটাগুলো ঠেলা দেওয়া মেরেছি লাগতো, অনেক সোজা করে, মিডল পয়েন্টে একদম স্ট্রেট করে মেরেছি। আর খোঁটাগুলো ব্যবহার করেছি তীরের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল, আলদাসুরা বিলের ধারে কাজটি হচ্ছে। তো অনেক ঝড়ের ব্যাপার আছে এখানে, যার কারণে তীর পুঁতেছি অন্তত 5 ফিট করে পুঁতেছি। 5 ফিট করে পোতার পরেই কিন্তু ফ্রেমটাকে সাজিয়েছি। তো বাঁশ দিয়ে ফ্রেমগুলো করেছি। বাঁশের ফ্রেম কাজ করলে বাঁশ হেলাধুলা কম করে, কিন্তু বাঁশের একটি সমস্যা আছে, সেটা হচ্ছে বাঁশ হচ্ছে ঘুন পোকা ধরে। অনেক বাঁশে ঘুন পোকা ধরে না। তো আপনারা এই ধরনের কাজ করবেন দেখে শুনে। খুঁটির উপরে কাজ করলে খুঁটিগুলো বেশি করে গেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক শক্ত হবে। তো আপনারা ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ। পারলে একটু ভিডিওগুলো শেয়ার করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। ফ্রেম কমপ্লিট হয়ে গেছে এবং ফ্রেমের উপরে বাটাম মেরেছি। বারান্দার 3 লাইন বাটাম দিয়েছি, আর ঘরে দিয়েছি 4 লাইন। বারান্দায় হচ্ছে 8 ফুট টিন এবং ঘরে হচ্ছে 10 ফিট টিন। ঘরের মাজা আছে হচ্ছে 6 হাত, বারান্দা হচ্ছে 7 ফিট 5 হাত। তো এইভাবে ঘরগুলো আমরা সাজাই। অনেক কষ্ট করেই কাজগুলো করি এবং নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করি। তো যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরে খুব ছোটবেলা আমার মা লিয়া গেছিল ওই বাড়িতে। ভিডিও করছে, ভিডিও আন্দার হচ্ছে, বুঝছি না তো। আরে খুব ছোটবেলা আমার মা লিয়া গেছিল ওই বাড়িতে। ভিডিও করছে, ভিডিও আন্দার হচ্ছে, বুঝছি না তো।